আসসালামু আলাইকুম কুতুবউদ্দিন ভাই। ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ও ভাই এই কি শেড আপনার? এটাও আপনার শেড? জি জি। ওই জায়গায় দেখলাম ওইটাও আপনার শেড। হ্যাঁ, আপনার শেড কতগুলা? সেট আছে তো টোটালি আপনার 10টা সেট। 10টা শেড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিগত 24 ঘন্টা পর দীর্ঘ যাত্রা রোড পাড়ি দিয়ে চলে আসছি কোথায়? বিরানীবাজার। বিরানীবাজার জায়গার নাম, আর জায়গার নাম হয়েছে জেলার নাম হয়েছে, উপজেলার নাম হয়েছে বিরানীবাজার, নাকি গ্রামের নাম? বিয়ানীবাজার জলডুফ। আর উনি হয়েছে আমাদের দক্ষ একজন আপনার খামারি এবং দীর্ঘদিন আমার সাথে জড়িত। কত বছর ভাই? একটু বাইরে আসেন। প্রায় 2 বছর, রানিং 2 বছর ধরে উনি আমাদের সাথে ভুট্টা ফার্মেন্টেড এই খাবারের সাথে রিলেটিভ আছেন, নাকি জড়িত। এই 2 বছরের ভিতরে আপনারা সর্বোচ্চ রেজাল্ট কতটুকু আনছেন? সর্বোচ্চ রেজাল্ট 36 দিনে 3500 গড় আসছে। হ্যাঁ, 36 দিনে 3500 গড়। ভাই এই 3.5 কেজি, মানে একটু জোরে করেন। 36 দিনে 3.5 কেজি। একটু ক্যামেরাটা একটু এদিকে ধরে না। উনি কি কয়, আমার তো মাথা করে দিয়েছে, মাথা আমার ঘরে ওনার কথা শুনে। কি কয় 36 দিনে 3500? হ্যাঁ, 36 দিনে 3500 কি একসাথেই 880টা মুরগি ছিল। কি সত্যি? বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত এই রেজাল্ট আমার মনে হয় না কোনো খামারির আছে। 36 দিনে 3500 গ্রাম আপনি যেটা বলতেছেন এই করে হ্যাঁ, আপনি দেখছেন? এদিকে আসেন, আপনি প্রমাণ। হ্যাঁ, সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমরা এখানে এই ভিজিট করার জন্য আসছি। উনি সত্যি কথা বলতেছেন না, আমরা সত্যি কথা বলতেছি। আপনি দেখছেন? দেখছি সবসময়। আমরা যদি বলতে যাই এটা ইউটিউবে, তো অনেকে বলবে যে ওনার শিখানো কথা। সবসময় আমরা এই করে প্রথম থেকে এটা আপনি দেখছেন যে 36 দিনে 3500। এই বাংলাদেশে কিন্তু এরকম রেজাল্ট কিন্তু কোথাও নাই, কোনো জায়গায় না। আমরা এই বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত আমার খামারি না, শুধু আমার খামারি না, বাংলাদেশের ভিতরে 36 দিনে 3500 গ্রাম গড় ওজন। গড় নাকি এক পিস? এক পিস না গড়? পুরা গড়। আচ্ছা, বড়টা কত ছিল? বড়টা তো বলান ছিল। কত? বড়টা কত ছিল? বড়টা আরো বলান হবে। কত ছিল? উনি তো খামারি। হ্যাঁ, 37-3800 বড়টা। 3800, 3 কেজি 800। 3 কেজি 800 গ্রাম। আরে বাপরে, কয় কি রে, এত ওজন কিভাবে সম্ভব? এই শেড কোন দিকে? পূর্ব পশ্চিম শেড। শেডের উচ্চতা কত? ওইদিকে 10 ফুট আর ওইদিকে 8 ফিট। এই পূর্ব পশ্চিম শেড এবং শেডের এই পলিথিন তো লাগানো যাবে না ভাই, পলিথিন ব্যবহার করা যাবে না, পলিথিন ব্যবহার করা যাবে না। কত স্কোয়ারে কতগুলো মুরগি পালছেন? আপনার 1000 স্কোয়ারে আপনার 880টা তুলছিলাম। এত মুরগি কি এটা কি গরমের ভিতরে তো এতগুলো মুরগি তোলা যাবে না? গরমে না, শীতে। এটা ঠান্ডায় পাইছেন? ওহো, শীতে 6 মাস আগে এই রেজাল্ট পাইছেন, কিন্তু গরমে কিন্তু এই রেজাল্ট পাবেন না। গরমে এটা কতটুকু আসে? আমার কথা শুনেন, এই যে মুরগিগুলা 880 পিস যখন ছিল, তখন রুস্টারে দিছি আমি, মনে করেন 120 পিস। 120 পিস দিয়ে দিছি, ওই একটু কমে গেছে 125 পিস। 125 পিস দেওয়ার পরে গ্রিলে দিছি আমি, মনে করেন 200 পিস। তারপরে যেগুলা আছে ওইগুলা তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আরে সর্বনাশ! তাহলে এখন এইখানে কি বুঝলেন যে অল্প জায়গায় দ্রুত মুরগি বড় হয়ে যায়। একটা জিনিস আছে, রুস্টার চলে এবং গ্রিল চলে। গ্রিল আমাদের বড় মুরগিও চলে। ডিলার যে উনি বড় ডিলার জাকারিয়া হোসেন, কুশিয়ারা পোল্ট্রি বাজার। আচ্ছা, যাই হোক, বড় মুরগি চলে আর কি, বুঝতে পারছি। এখন সব নেন। এই যে রানিং যে বাচ্চাটা আছে, এটা কি পানিতে তো ময়লা আছে তো অনেক, এই ময়লা তো সমস্যা তো। আচ্ছা, মুরগিটার বয়স কয়দিন? আজকে 11 দিন হয়। 11 দিন চলে রানিং। 2 তারিখের বাচ্চা। 2 তারিখের বাচ্চা। কতদিন আপনি বলেন? আপনি বলতেছেন 2 তারিখের বাচ্চা? 2 তারিখের বাচ্চা না, আমি ওনাদের সাথে, খালি ওনার কাছে না, আমিও আপনার কাছে জিজ্ঞেস করতেছি। যেহেতু আপনার বাসায় জায়গা সবসময় খোঁজ খবর রাখেন। 2 তারিখের বাচ্চা। 2 তারিখের বাচ্চা। আচ্ছা, 2 তারিখের বাচ্চা হলে আজকে 11 তারিখ না কত? আজকে 12 তারিখ। আজকে 12 তারিখ। তাহলে মুরগির বাচ্চার বয়স কয়দিন? 10 দিন।
11 দিন রানিং চলছে। 11 দিন রানিং। এই বাচ্চাটা কতটুকু ওজন আছে? এখনো দেখি নাই। একটু দেখানো যাবে ভাই? হ্যাঁ দেখান। অনেক দূর থেকে আসছি, আমাদের হাজার হাজার প্রান্তিক খামারি ঝরে যাইতেছে। শুধু মুরগির ওজন নাই, খাবারের দাম বেশি, তার উপরে সেন্টিগ্রেড। এই সেন্টিগ্রেডটা ভাঙার জন্য আমি মাঠে নামছি। কত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনারা এখানে আসছি যে খামারি যেন না জেরে যায়। যদি খামারি জেরে যায় বাংলাদেশে বেকারত্ব সমস্যা অনেক বেড়ে যাবে। মানুষগুলো কি করে খাবে? হ্যাঁ, কি করে খাবে? এটা কৃষিকাজ, হালাল ব্যবসা। তাও একটু ফু দেন, একটু ফু দেন। আচ্ছা একটু পালার দিকে দেখেন তো। 423 গ্রাম। আচ্ছা আর এটা চালার কতটুকু আছে? এটা 370 গ্রাম। আচ্ছা আচ্ছা দেখিয়ে না কতটুকু আছে। একটু ফু দেন। 404 গ্রাম। আচ্ছা এটা ধরেন তো 410 গ্রাম। হ্যাঁ 400 আছে গড়। 10 গ্রাম। আচ্ছা 500 গ্রামের বাচ্চা আছে? এইটা তো অনেক ওজন হয়ে গেছে প্রায়, এ তো লাফালাফি করে। এটা 400 গ্রাম, 405 গ্রাম, 405 গ্রাম। ওকে সরান, 405 গ্রাম। এইটা 450 গ্রাম, 50 থেকে 60 গ্রাম। 11 দিন আজকে পুরো দিন হয় না, 11 দিন রানিং, তাই তো? 11 দিন রানিং চলতেছে। মুরগির বা গড় ওজন আছে 400 গ্রাম প্লাস, তাই তো? আচ্ছা যাই হোক, এটা প্যারাগনের বাচ্চা, খাবারও প্যারাগনের। আর চলতেছে কি তার সাথে? পানি ফার্মেন্টেশন। পানি ফার্মেন্টেশন কখন চালান? রাত্রে না দিনে? দিনে। আজকে হ্যাঁ আমি ছিলাম না, আজকে দেওয়া হয়নি। ওই সারাদিন তো আপনি আমাদের সাথে ওই জায়গায় ফার্ম ভিজিটে ছিলেন। আপনার টোটাল ফার্ম 10টা। এই 10টা ফার্মে রানিং কতগুলো মুরগি আছে? 10-12 হাজার আছে না? 12,000 হবে না, কতগুলো? 9,000 আছে। আচ্ছা এখন এই 9,000, আপনি আমার সাথে 2 বছর ধরে কাজ করতেছেন। আপনার আমার দিয়ে লস হয়েছে না লাভ হয়েছে? না, লাভ হয়েছে। আপনার ফ্যামিলির খরচ, মাসিক ইনকাম আপনার কত এখন বর্তমানে? বর্তমানে ইনকাম টোটালি মানে পার্টনার দিয়ে আর কি 1 লাখ টাকা হয় মাসে। প্রতি মাসে না কদিন পর পর? মাসে সব খরচ বরচ বাদ দিয়ে 1 লাখ টাকা থাকে। পার্টনার আছে আর আপনার সাথে নাকি? কয়জন? আরো 2 জন আছে। 2 জন, টোটাল 3 জন পার্টনার। সব খরচ মরচ বাদ দিয়ে পার মাসে 1 লাখ টাকা থাকে। ওটা তো টোটাল 3 জন আর 3 লাখ টাকা থাকে, এই তো? তাহলে এই 1.5 বছরে আমার এই পদ্ধতিতে কত লাখ টাকা আপনার লাভ হয়েছে, কত লাখ টাকা খরচ করছেন? টোটাল কত লাখ টাকা ইনকাম করছেন? মোটামুটি ইনকাম হয়েছে কিছু। কত? 20 লাখ না 25 লাখ? না, এরকম হবে। কত লাখ? ফার্মে কাজ করছেন কত? 6 লাখ টাকার। 6 লাখ টাকার কাজ। আর আপনার প্রতি মাসে 1 লাখ টাকা সংসারের খরচ। হ্যাঁ, এটা তো লাগে। তাহলে 12 মাসে কত? 12 লাখ টাকা। উনি কাজ করতেছে 1.5 বছর। 12 আর 6 18। আমি তো একটা হিসাব দিই। ঘরে কাজ করেছেন কত টাকার? 6 লাখ টাকা। আপনার ওই নিজের বাড়িতে কাজ করেছেন কত টাকার? কত টাকার? 3 লাখ টাকার। 3 লাখ টাকার। আর ফার্মে কাজ করেছেন কত টাকার? 6 লাখ। 6 লাখ আর 3 লাখ, এই 9 লাখ টাকা। এরপর এটা কিন্তু আপনি এইখান থেকে ইনকাম করে খরচ করছেন, তাই না? কিছু আছে ইনকাম, আছে কিছু জমা ছিল। আচ্ছা যাই হোক এভারেজে আপনার 17-18 লাখ টাকা লাভ হয়েছে। মোটামুটি এরকম হবে। মোটামুটি না, এক্স্যাক্টলি একটা হিসাব দেন যে আমাদের এই ফর্মুলায় মানে 1.5 বছরে আপনার শেড শো মানে আমি টোটালি আপনার শেড থেকে আমার মনে হয় 13-13.5 লাখ হবে। 13.5 লাখ টাকা 1.5 বছরে ইনকাম করছে ভুট্টা ফার্মেন্টেশন খেয়ে। কথাটা বুঝতে পারছেন? উনি, সুপ্রিয় দর্শক, খামারি ভাই এবং বোনেরা, উনি 1.5 বছর আমার সাথে কাজ করছে। 1.5 বছরে ভুট্টা ফার্মেন্টেশন খেয়ে 13 থেকে 13.5 লাখ টাকা লাভ হয়েছে। আচ্ছা তাহলে আপনাদের 3 জনার 3 লাখ টাকা করে যদি থাকে তাহলে 1 বছরে 36 লাখ টাকা। তাহলে আপনাদের 1.5 বছর, আমি 2 বছর বাদই দিলাম, 1.5 বছরে
1 বছরে 36 লাখ টাকা, 1.5 বছরে 36 আর 12 48 লাখ টাকা। তাহলে কি আপনাদের 48 লাখ টাকা লাভ হয়েছে? কাজ তো করেন প্রায় 2 বছর ধরে, তাহলে তো ধরে নিলাম যে আপনি খারাপ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদেশের চেয়ে ভালো আছেন? অনেকে তো বিদেশে চলে যায় ফার্ম টার্ম। আমি অনেক আমি ভালো আছি। আপনার জায়গায় আপনি ভালো, আমি অনেক দূরের থেকে আসছি, অনেক কোথা থেকে, ওই ঢাকা সাভার থেকে। ওইখানে কিন্তু আপনারা 1.5 বছর আগে আপনি আর আপনার চাচা গেছেন। আর সেইখান থেকে আমরা অতটা রাস্তা পাড়ি দিয়ে 24 ঘন্টা আমাদের লেগে গেছে, সেইখান থেকে পাড়ি দিয়ে আসছি। আমাদের সাথে অনেক খামারিরা কাজ করে বা কাজ করতে চাইতেছে, তারা ভয় পাইতেছে অনেকে যে ফার্মেন্টেড এটা আবার কি খাবার, এটা এরকম ওজন আসে কখনো বিশ্বাসই করতেছে না। ঠিক মতো করতে পারলে ওজন আসবে, ঠিক মতো চালাইতে হবে। আচ্ছা, প্রথম বেচে আপনি 3.5 কেজি পাইছেন নাকি? না, দ্বিতীয় বেচে। তারপরের বেচে পাইছেন কত? 30 দিনে 2500 গড়, 2500 এরকম হয়। কয় দিনে? 30 দিনে 35 দিন। 35 দিনে আমি 30 দিনে 3 কেজি পাইছিলেন। কোন টাকা এটা? কোন বেচে? দ্বিতীয় বেচে কত পাইছিলেন? হ্যাঁ, 35 দিনে 3500 গড়। 35 দিনে 3500। কোন বেচে একটা পাইছিলেন 30 দিনে 3 কেজি? এটা কোনটা? 30 দিনে 3 কেজি। হ্যাঁ, এটা কোনটা? ওই বেচে, ওই জায়গায়, ওই বেচেই ওই জায়গায় সবচেয়ে ভালো মুরগি হয়। এইটা কয়টা বেচ ভালো পাইছেন? মানে ওইটা আমার 7 নাম্বার বেজে চলতেছে। এইটাই 7 নাম্বার ভুট্টা ফার্মেন্টেড দিয়ে। ভুট্টা ফার্মেন্টেড দিয়ে কতগুলো বেচ খাওয়াইছেন? তা অনেকটা হবে। তা 20টা হবে? 20টা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খামারি ভাইরা, আমরা 20টা ব্যাচ ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে খাওয়াইছি। এখন পর্যন্ত ভ্যাকসিন করছেন? ভ্যাকসিন একটা করছিলাম প্রথমে। এই 20টা ব্যাচে একটা ভ্যাকসিন করছে। কিসের? রানীক্ষেত। রানীক্ষেত। এই 20টা ব্যাচের ভিতরে কোনো রানীক্ষেত রোগ এই ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে যে খাওয়াইছেন কোনো রোগ লাগে না? ভুট্টা ফার্মেন্টেশন যেটা করছি সবগুলা ভুট্টা ফার্মেন্টেশন করি নাই। আর্থিক অবস্থা খারাপ ছিল, ভুট্টা ফার্মেন্টেশন করি নাই। এখন আর্থিক অবস্থা ঘুরছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন ঘুরে দাঁড়াইছেন। তো যেটা করছি ওইটা মানে আপনি প্রথমে যেটা দিছি এরপরে আর দেই নাই। ভ্যাকসিন আর লাগে না? আর লাগে না। যাকে এখন কোনো ভ্যাকসিনই করেন না? এখন ভ্যাকসিন করি না, ওইটা এখনো ভ্যাকসিন নাই। এইটা কোনো ভ্যাকসিন নাই, ফার্মেন্টেডের পানি। আমি দুইটা জিনিস করছি, একটা এই যে কি বলে ফার্মেন্টেশনের পানি নাকি? ফার্মেন্টেশনের পানি, এইটাই ভ্যাকসিন। এটাই ভ্যাকসিন। এটা নতুন একটা প্রযুক্তি, বাংলাদেশের পোলট্রি খামারিদের ভাগ্য করবে এটা, এই ফর্মুলায়। কি মনে করেন? অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আপনি তো 1.5 বছর ধরে, প্রায় 2 বছর ধরে করতেছেন, 20টা ব্যাচ করছেন। পোলট্রি খামারি যারা আছে এইভাবে মুরগি পালন করলে, ভুট্টা ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন দিয়ে খাওয়ালে তাদের ভাগ্য পরিবর্তন হবে। আপনি তো নিজেই দেখতে পারছেন। আমি তো দেখতাছি যে আপনার দেখতে পারছেন। ও, এখন এই মুরগিটার 15 দিনে কতটুকু ওজন আসে ভাই আমরা একটু দেখবো। আপনার খামারি ভাইরাও আমাদের সাথে একটু 15 দিন মুরগিটার ওজন কতটুকু আসে আমরাও দেখব। লভ্যাংশ 3 জন পার্টনার মিলে প্রায় কতগুলো মুরগি বলেন? 10,000-এর উপরে আছে। 10,000-এর উপরে। যাই হোক, এখন ওনার জন্য শুভকামনা রইল। এবং আমাদের বাংলাদেশের খামারি, পোলট্রি খামারিদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কিভাবে করলে ভালো হবে? আমি যেটা বলবো আর কি, এই মুহূর্তে আপনারা ভুট্টা ফার্মেন্টেশন করে আমার মতো যদি করতে পারেন, রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে ওইটা করতে পারলে ভালো হবে আমার মনে হয়। থেকে অনেকটা সাশ্রয় আসে, সাশ্রয় মূল্যতে এই ফার্মেন্টেশন করা যায়, এটা ভালো, সবার জন্য ভালো আমি মনে করি। আর যদি কেউ এইখানে আসতে চায়, আপনার ঠিকানা তাহলে ঠিকানা একটু বলে দেন। চন্দন চৌধুরী। চন্দন চৌধুরী আসলে ওই যে শ্রীমঙ্গলের। আর কে কে আসছেন? আরো 2 জন বলছে আসবে, ছাতক থেকে একজন, হ্যাঁ একজন ভাই আবির না কি বলে নাম, রাহি। হ্যাঁ, রাহি। আজকে সকালে কল দিয়েছিল। আচ্ছা, যাই হোক, 2-3 জন আসছে নাকি এখানে? আইসা দেখে গেছে, শিখে গেছে। জায়গা থেকে 2-3 জন আসছে, আসা দেখে গেছে এগুলা বেশ। আচ্ছা, যাক, এখন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আচ্ছা, যাই হোক, এখন 2-3 জন আসছে, তারা শিখছে। হ্যাঁ, শিখে গেছে। এখন তাদের রেজাল্ট কি অবস্থা? চলতেছে ওদের, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। আচ্ছা, যাক, আপনার সাথে যদি কেউ কোনো খামারি এইখানে আসতে চায় তাহলে কি মানে কিভাবে আসবে? সরাসরি আসতে পারবেন, সরাসরি মানে এখানে বিয়ানীবাজার মহিলা কলেজ সংলগ্ন, বিয়ানীবাজার মহিলা কলেজ সংলগ্ন। কি মানে? হ্যাঁ, জলডুফ কোন জায়গা? ওইটা খালিবহর। খালিবহর। এই খালিবহরে এসে যদি বলে কুতুবউদ্দিন ভাই,
হ্যাঁ বললে দেখাই দেবে, চিনে দেবে? বলে দেবে, হ্যাঁ যে কেউ বলে দেবে। আমার চাচার নাম হচ্ছে যিনি পার্টনার। হ্যাঁ শেষ করে দিয়ে পরে লেগে দিলার ভাই নিয়ে না। হ্যালো, সালাম সালাম আলাইকুম। না বলা এই ফার্ম তের বাদে কল দেখা হ্যাঁ হই আমি চিনছি না পুরা। শিবলু ভাই নাম উঠছে কিন্তু কোন জায়গা? ওই কোন আগামা শিবলু ভাই নি, আমি দেখতাম পারছি না। হয়েছে, ওকে ওকে বাদে ফোন দিয়ে আমি ওকে। কারেন এই মুরগিটা খাওয়াইতে আছেন, হ্যাঁ যা ঠিকানা দিয়ে দিছি। খামারি ভাইরা যদি যোগাযোগ করতে চান বা যদি কেউ আপনার এখানে আসতে চান তাহলে ওই কোথায় একটু ভালো। বাজার, হ্যাঁ। বিয়ানীবাজার থেকে আপনার জলডুফ মহিলা কলেজ আছে, হ্যাঁ মহিলা কলেজের সামনে আইসা যে কেউকে বলবেন যে জলডুফ কালীবর, কালীবর হ্যাঁ তারপর কালীবর আমার নাম বললে হবে, বা আমার চাচার নাম সাবুল ইসলাম, সাবুল ইসলাম ওনার বাড়ির পাশে আর কি এই খামারটা, ফার্মটা। হ্যাঁ হ্যাঁ, ওনার খামার। আচ্ছা যাই হোক, এখন আমাদের একটু পানি ফার্মেন্টেশনটা দেখান। পানি ফার্মেন্টেশন ফার্মেন্টেশন তো শেষ বানাইছে না, বানায় নাই এখন, ও, অল্প আছে মনে হয়। এটা আছে। হ্যাঁ অল্প আছে। আচ্ছা আপনারা একটু পানি ফার্মেন্টেশনটা একটু দেখেন, একটু মগ দিয়ে দেখেন। আরে বাবা কি সেন্ট রে। আমি দেখাই। হুম পানি ফার্মেন্টেশন এই হয়েছে। আরে বাপ, হ্যাঁ আরেকবার দেন তো। এই হয়েছে পানি ফার্মেন্টেশন দিয়ে ব্রয়লার মুরগির 10 দিনে 400 গ্রাম, 11 দিনে 400 গ্রাম প্লাস ওজন। আরেকবার দেন। পানি ফার্মেন্টেশন দিয়ে ব্রয়লার বাচ্চা 11 দিনে 400 গ্রাম প্লাস ওজন। হ্যাঁ ঠিক কুতুবউদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকে এখানে বিদায় নিতে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আজকে খোদা হাফেজ।